সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ রাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তা কক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 6 জুন পর্যন্ত বাড়ল লকডাউনের মেয়াদ। সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন, ঝুঁকিতে থাকা সকল শপিং মল 10 দিনের জন্য বন্ধ ঘোষণা, দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি। আগের দিন 4 দফার পর রোববার ভূমিকম্পে ফের কেঁপে উঠেছে সিলেট। দেশে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু কমলেও বেড়েছে শনাক্ত। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 2 জনের মৃত্যু, আক্রান্ত শনাক্ত 50 জন। সিলেটে জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএর সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে না আসায় চলাচল ও মানুষের কার্যক্রমে চলমান বিধিনিষেধের আরও 1 সপ্তাহ বাড়ানো হয়েছে। আগামী 6 জুন পর্যন্ত বিধিনিষেধের মেয়াদ বাড়িয়ে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে আজ রোববার এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এ বিধিনিষেধের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। বিধিনিষেধ বাড়লেও স্বাস্থ্যবিধি মেনে চলবে গণপরিবহন। একইভাবে হোটেল রেস্তোরাঁয় সামাজিক বিধি মেনে ক্রেতারা বসে খেতেও পারবেন। এসব শর্তে বিধিনিষেধের মেয়াদ 6 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। এর আগে বিধিনিষেধে একই জেলার মধ্যে গণপরিবহন চলতে পারত। এক জেলা থেকে আরেক জেলায় গণপরিবহন বন্ধ ছিল। গত 1 সপ্তাহ ধরে অর্ধেক যাত্রী নিয়ে আন্তঃজেলাসহ সব ধরনের গণপরিবহন চলছে। ঈদের আগে লকডাউনের মধ্যে দোকান ও শপিং মল খুলে দেওয়া হয়, খোলা আছে ব্যাংকও। এছাড়া জরুরি কার্যক্রমের সঙ্গে জড়িত অফিসগুলোও খোলা রয়েছে। করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে সরকার চলতি বছর প্রথমে 5 এপ্রিল থেকে 7 দিনের জন্য গণপরিবহন চলাচল সহ বিভিন্ন ক্ষেত্রে বিধিনিষেধ জারি করেছিল। পরে তা আরও 2 দিন বাড়ানো হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় 14 থেকে 21 এপ্রিল পর্যন্ত আরও কঠোর বিধিনিষেধ দিয়ে সর্বাত্মক লকডাউন শুরু হয়। পরে তা কয়েক দফা বাড়িয়ে আজ মধ্যরাত পর্যন্ত বাড়ানো হয়, যা এখন আবার বাড়ল। ভূমিকম্পের ডেঞ্জার জোন হিসেবে পরিচিত সিলেটে আতঙ্ক ছড়াচ্ছে ঝুঁকিপূর্ণ বহুতল ভবন। বড় ধরনের ভূমিকম্প হলে এসকল ভবন ভেঙে পড়ে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করেছেন বিশেষজ্ঞরা। রোববার ভোরে ও আগের দিন শনিবার মিলিয়ে 5 দফা ভূমিকম্প হওয়ার শঙ্কা তৈরি হয়েছে বড় দুর্যোগের। এই অবস্থায় 10 দিনের জন্য ঝুঁকিপূর্ণ 8টি শপিং মল বন্ধ করে দিয়েছে সিটি কর্পোরেশন। ঝুঁকিতে থাকা আবাসিক ভবনগুলোর বাসিন্দাদেরকেও কয়েকদিনের জন্য অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বড় ধরনের ভূমিকম্প হলে ক্ষয়ক্ষতির মোকাবিলায় সমন্বিত আগাম প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। মুজাম্মেল হকের ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন আন্নামা চৌধুরী। 2019 সালে সার্ভে করে নগরের 23টি ভবনকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করে সিলেট সিটি কর্পোরেশন। এরপর কর্পোরেশনের পক্ষ থেকে বারবার নোটিশ দেওয়ার পরও মালিকরা ভবনগুলো ভাঙেননি। ঝুঁকিপূর্ণ ভবনের মধ্যে সরকারি অফিস, শপিং মল ও আবাসিক ভবন রয়েছে। এই তালিকায় রয়েছে সিটি কর্পোরেশনের মালিকাধীন 3টি মার্কেটও। স্বেচ্ছায় এসব ভবন না ভাঙলে সিটি কর্পোরেশনের উদ্যোগ নিয়ে ঝুঁকিপূর্ণ ভবনগুলো অপসারণের কাজ শুরু করবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান। ঝুঁকিপূর্ণ সেখানে আমরা লাল সাইনবোর্ড যাতে টাঙাইয়ে দিই আর কি। তো বিভিন্ন সময় আমরা লাল সাইনবোর্ডও আসলে টাঙানো হয়েছে। পরবর্তীতে বিভিন্ন ব্যবসার মালিকগণ আসে মাননীয় মেয়র মহোদয় আবেদন করেছেন, আবেদন করে তারা সময় নিয়েছেন, সময় নিয়ে এগুলা রেকটিফাই করার কথা ছিল। আর 2-1টা মার্কেট আসলে করছে, আর ম্যাক্সিমাম আসলে করে নাই। যাতে যেগুলো আমরা চিহ্নিত করেছি সেগুলো যাতে আমাদের ভূমিকম্প সহনীয় হয়, আর তারা যদি রেকটিফিটিং না করে ব্যবস্থা না, তাহলে সেগুলো আমরা ভাঙার ব্যবস্থা নিই। দুদিনে 5 দফা ভূমিকম্পের পর এসব ঝুঁকিপূর্ণ বহুতল ভবনের ব্যাপারে নড়েচড়ে বসেছে সিটি কর্পোরেশন। রোববার দুপুরে মেয়র আরিফুল হক চৌধুরীর নেতৃত্বে প্রদর্শনে বের হন সিটি কর্পোরেশন, ফায়ার সার্ভিস ও গণপূর্ত বিভাগের একটি প্রতিনিধি দল। পরিদর্শন শেষে মেয়র আরিফ ঝুঁকিপূর্ণ মধুবন সুপারমার্কেট, সমবায় ভবন, মিতালি ম্যানশন ও রাজা ম্যানশন সহ 8টি মার্কেট আগামী 10 দিন বন্ধ রাখার নির্দেশ দেন। এছাড়া যেসব অফিস ও আবাসিক ভবন ঝুঁকিপূর্ণ ভবনের তালিকায় রয়েছে সেগুলোর বাসিন্দাদেরও সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মেয়র আরিফুল হক চৌধুরী। বিল্ডিং কোড না মেনে গড়ে তোলা ও ঝুঁকিপূর্ণ ভবন চিহ্নিত করে ওয়ার্ডে ওয়ার্ডে কমিটি গঠনেরও উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান মেয়র।
আমরা এখন আমাদের বিশেষ একটা টিম তৈরি করব, যাতে এরা আমাদের প্রত্যেকটি ওয়ার্ডে খুঁজে খুঁজে যারা বিল্ডিং কোড মানে নাই, যেটা বা আমাদের ঝুঁকিপূর্ণ যেগুলো আছে সেদেরকে আমরা আবার এবং সেই ক্ষেত্রে আমি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একটু এক্সপার্ট ওপিনিয়ন নেব এবং থার্ড পার্টি হিসাবে, এবং তার সঙ্গে গণপূর্ত বিভাগের যারা বিল্ডিং এক্সপার্ট তাদেরকেও সম্পৃক্ত করে আমি একটা টিম তৈরি করে দেব এবং তারা আগামীকালকে থেকে তারা বিভিন্ন ভবন এগুলোতে তারা যাবেন এবং এটা পরীক্ষা করবে। এদিকে দুর্যোগ দেখা দিলে ক্ষয়ক্ষতি কমানো ও জানমাল রক্ষায় জেলা প্রশাসনের উদ্যোগে রোববার বিকালে প্রশাসন ও জরুরি সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের নিয়ে জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এর আগে গত শনিবার সমন্বিত সভা করে সিটি কর্পোরেশন। উভয় সভায় সকল প্রতিষ্ঠানকে সর্বোচ্চ সতর্ক অবস্থায় থাকতে বলা হয়েছে। ভূমিকম্পে ক্ষয়ক্ষতি রোধ আগাম সর্বোচ্চ প্রস্তুতি নিয়ে রেখেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বাতিল করা হয়েছে প্রতিষ্ঠানটির সকল সদস্যের ছুটি। উদ্ধার কার্যক্রমের জন্য প্রস্তুত রাখা হয়েছে জনবল ও যন্ত্রপাতি। প্রশিক্ষিত উদ্ধারকর্মীদেরও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের সমস্ত স্টেশনে যে স্টাফ আছে, অপারেশনাল স্টাফ, তাদেরকে আমি স্ট্যান্ড বাই করতে রেখেছি। আমাদের যে সমস্ত ইকুইপমেন্টস আছে, এই সমস্ত উদ্ধার কাজ যেগুলো আমরা ব্যবহার করি সেগুলো প্রস্তুত রেখেছি। আমরা এই ধরনের বিষয় মোকাবেলার জন্য আমাদের দিক থেকে যতটুকু করণীয় আমরা সার্বিকভাবে আমরা প্রস্তুত আছি। আমাদের প্রশিক্ষিত ভলেন্টিয়ার আছে, তাদের সাথে অলরেডি আমি ইতিমধ্যে তাদের সভাপতি সেক্রেটারি এদের সাথে যোগাযোগ করেছি এবং অন্যদের সাথে যোগাযোগ আমাদের অব্যাহত আছে। তারাও আমার সাথে যোগাযোগ করেছেন, তাদেরকে আমরা প্রস্তুত রেখেছি। গত দুদিনে দফায় দফায় ভূমিকম্প বড় ধরনের ভূমিকম্পের বার্তা বহন করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এজন্য আগামী কয়েকদিন সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তারা। আন্নামা চৌধুরী, বাংলাভিউ টিভি, সিলেট। সিলেটে শনিবার 4 ঘন্টার ব্যবধানে 4 বার ভূমিকম্প অনুভূত হয়। এরপর রোববারও ভূমিকম্পে ফের কেঁপে উঠেছে সিলেট। ভূমিকম্পের ঝাঁকুনি দিয়ে শুরু হয়েছে রোববার দিন। আজ রবিবার ভোর 4:35 মিনিটে সিলেটে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। খুব ভোরে ভূমিকম্প হওয়ায় ঘুমের কারণে তা টের পাননি অনেকেই। সিলেট আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাইদ আহমদ চৌধুরী জানান, রবিবার ভোর 4:35 মিনিটে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। রিক্টার স্কেলে যার মাত্রা ছিল 2.8, যার উপস্থিতিস্থল ছিল ঢাকা থেকে 205 কিলোমিটার উত্তর পূর্বে। অর্থাৎ আজকের ভূমিকম্পটিরও উৎপত্তিস্থল ছিল সিলেটের সীমান্তবর্তী এলাকা। এদিকে ভোরে ভূমিকম্প হওয়ায় ঘুমের কারণে অনেকেই টের পাননি। যারা টের পেয়েছেন তাদের মধ্যে আতঙ্ক দেখা দেয়। অনেকে বহুতল বাসাবাড়ি থেকে নিচে নেমে আসেন। আগের দিন 4 বার ভূমিকম্প হওয়ায় আজকের ভূমিকম্প নিয়ে আতঙ্কটা ছিল একটু বেশি। বিশেষজ্ঞরা জানিয়েছেন, ছোট ছোট ভূমিকম্প বড় ভূমিকম্পের বার্তা বহন করে। তাই আগামী 3-4 দিন সিলেটের জন্য গুরুত্বপূর্ণ। এর মধ্যে বড় ভূমিকম্প হওয়ার আশঙ্কা রয়েছে। এই কয়েকদিন সবাইকে সতর্ক থাকতে হবে। দেশে গত 24 ঘন্টায় আগের দিনের তুলনায় করোনা ভাইরাসের সংক্রমণে মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে। দেশে গত কয়েকদিন ধরে এ সংক্রমণের হার বাড়ছে। গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 1444 জন। এতে শনাক্তের হার বেড়ে 10.11% হয়েছে। এদিকে গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে মারা গেছেন আরও 34 জন। এর আগে গতকাল শনিবার করোনা ভাইরাসে 38 জনের মৃত্যু হয়। রবিবার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রশাসন অধ্যাপক ডক্টর নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত 24 ঘন্টায় 14,277টি নমুনা পরীক্ষা করা হয়। এতে শনাক্ত হন 1444 জন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 10.11%। আগের দিন শনাক্তের হার ছিল 7.91%। এ নিয়ে মোট শনাক্ত হলেন 7,98,830 জন। এদিকে নতুন 34 জন সহ দেশে করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 12,583 জনে। নতুন যারা মারা গেছেন তাদের মধ্যে পুরুষ 23 জন ও নারী 11 জন। গত 24 ঘন্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন 1,397 জন। এ নিয়ে মোট সুস্থ হলেন 7,38,805 জন। এ পর্যন্ত সুস্থতার হার 92.48%। এদিকে সিলেট বিভাগে প্রতিনিয়ত বাড়ছে করোনা ভাইরাসের আক্রান্তের সংখ্যা, সেই সাথে বাড়ছে প্রাণহানি। মহামারী করোনায় আক্রান্ত হয়ে একদিনে আরও 2 জনের মৃত্যু হয়েছে।
সেই সাথে আক্রান্ত শনাক্ত হয়েছেন 50 জন। স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় থেকে প্রেরিত প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়। প্রতিবেদনে উল্লেখ করা হয়, গেল 24 ঘন্টায় সিলেটের 4টি ল্যাবে নমুনা পরীক্ষায় 50 জন করোনা আক্রান্ত শনাক্ত হন। নতুন এই 50 জন সহ সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 22,511 জন। এর মধ্যে শুধুমাত্র সিলেটে জেলায় আক্রান্ত হয়েছেন 14,725 জন। এছাড়া সুনামগঞ্জে 2,851 জন, হবিগঞ্জে 2,495 জন ও মৌলভীবাজারে 2,476 জনের করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছেন। গত 24 ঘন্টায় সিলেট বিভাগে করোনায় 2 জনের মৃত্যু হয়েছে। এরা সিলেট জেলার বাসিন্দা। এ পর্যন্ত সিলেট বিভাগে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 405 জনে। এদিকে গত 24 ঘন্টায় সুস্থ হয়েছেন আরও 27 জন করোনা আক্রান্ত ব্যক্তি। এ নিয়ে সুস্থ হওয়ার সংখ্যা দাঁড়ালো 21,182 জন। সর্বশেষ প্রাপ্ত তথ্য অনুযায়ী সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন 240 জন করোনা আক্রান্ত ব্যক্তি। জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএর সংবর্ধনা ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল 10টায় সিলেট নগরীর মেন্দিবাগস্থ জালালাবাদ গ্যাস ভবনের নিচতলায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএর সভাপতি মোহাম্মদ আব্দুর রহমানের সভাপতিত্বে ও মাহবুব মুর্শিদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস টি&ডি সিস্টেম লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা। অনুষ্ঠানের প্রধান অতিথি সম্প্রতি তার কর্মস্থলে পদোন্নতিপ্রাপ্ত হওয়ায় তাকে সম্মাননা ও স্মারকলিপি প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিতি ও বক্তব্য রাখেন জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়নের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ বিল্লাহ হোসেন, মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল সালাম, সহ সাধারণ সম্পাদক পার্থসারথী চক্রবর্তী, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ লুৎফুর রহমান ও স্মারকলিপি পাঠ করেন নাজমিন বেগম ঝর্ণা। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ দেখছিলেন বাংলাভিউ রাতের সংবাদ। কিছুক্ষণ পর শুনুন সিলেটের আঞ্চলিক ভাষায় রাতের সংবাদ। দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।